পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা হলো 1 এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষকের প্যানেল বাতিল। হ্যাঁ, এটাই এখন সবথেকে বড় নিউজ হেডলাইন। কর্মরত শিক্ষকরা জীবিকা থেকে হয়ে গেল বাতিল। এ ঘটনা পশ্চিমবঙ্গে প্রথমবার। আচ্ছা, এর পিছনে কাদের দোষ? অযোগ্য শিক্ষকদের, যারা টাকা দিয়ে চাকরিতে ঢুকেছিল, নাকি সেই সব মন্ত্রীদের যারা টাকা খেয়ে গঙ্গা জলে মুখ ধুয়ে আনন্দ সহকারে ঘরের ভিতর ঢুকে গেল তাদের? একটা কথা বলুন তো, বাম জমানার মতো বছর বছর যদি এসএসসি হতো, তবে কি কেউ টাকা দিয়ে শখ করে চাকরি কিনতে যেত? আচ্ছা, এবার আসি যাদেরকে আমরা এক কথায় অযোগ্য শিক্ষক বলছি তাদের কথায়। এই পরীক্ষাটি হয়েছিল 2016-তে। তখন অলরেডি এসএসসিতে বিএড বাধ্যতামূলক। প্রত্যেক অযোগ্য শিক্ষকরাই তাহলে কিন্তু ছিল বিএড প্রশিক্ষণপ্রাপ্ত। এমবিবিএস করলে যদি একজন ডাক্তার বলে পরিচিত হয়, পুলিশের চাকরি পাওয়ার পর যদি পুলিশ ট্রেনিং করতে হয়, তবে শিক্ষকতা হলো সেই প্রফেশন ফিল্ড যেখানে চাকরি পাওয়ার আগেই 27 বছরের পরিশ্রম, বয়স, মেধা, অর্থ খরচা করতে হয়। তারপরেও সমাজের দেয়া তকমায় জমানার কাছে অযোগ্য শিক্ষক তকমা পেতে হয়। বছরের পর বছর সরকারের অনীহায় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে। এখনও পর্যন্ত 26 জন এসএসসি ক্যান্ডিডেট সুইসাইড করেছে। সেটা নিয়ে খুব একটা কখনো খবর হয়নি, যতটা মমতার অক্সফোর্ডে বক্তৃতা দিতে যাওয়া নিয়ে হয়েছে। এবার আসি একজন শিক্ষককে শিক্ষকতা পরীক্ষাটায় বসার জন্য কি কি করতে হয়। প্রথমত বিএড করতে হয়। সেই বিএড করতে গেলে হয় গ্র্যাজুয়েশন কিংবা এমএতে 50% মার্কস পেতে হয়। সেটা থাকলে সে হয় অ্যাপ্লাই করার যোগ্য। তারপরে হয় কাউন্সেলিং ইউনিভার্সিটি থেকে। সেই কাউন্সেলিংয়ে মাধ্যমিক থেকে 5 মার্কস, উচ্চ মাধ্যমিক থেকে 5 মার্কস, গ্র্যাজুয়েশন থেকে 10 মার্কস, এমএ থেকে 10 মার্কস নিয়ে ইভালুয়েট করা হয়। তারপর যদি তুমি কাউন্সেলিংয়ে পাও, তাহলে তুমি বিএড করার যোগ্য। অবশ্যই ম্যানেজমেন্ট কোটা থাকে 10%। এটা রাজার আমলেও ছিল, মন্ত্রী আমলেও আছে। এরপর বিএডে ঢোকার পরে শুরু হয় হাড় ভাঙা পরিশ্রম। যে কোনো ট্রেনিংই তাই হয়। আমাদের সময়ে ডেপুটেডদের জন্য 10% সিট বরাদ্দ ছিল, তাই আমাদেরকে সহ্য করতে হয়েছিল ডেপুটেড দাদাদের যথেচ্ছ দাদাগিরি। তারপরে যেতে হয় প্র্যাকটিস টিচিংয়ে। সেখানে পার্মানেন্ট টিচারদের ভার্বাল অ্যাবিউজ, মেন্টাল অ্যাবিউজ, জঘন্য রকম ভয়ঙ্কর পলিটিক্স। এত সব ব্যারিকেড, এত সব পরীক্ষা পার করেও আমরা শিক্ষকতার জন্য এগিয়ে আসি। কারণ এই নোবেল প্রফেশন সমস্ত প্রফেশন তৈরি করে। যে পাইলট হয়েছে তাকেও মেক করে কোনো টিচার, যে সায়েন্টিস্ট হয়েছে তাকেও মেক করে কোনো টিচার, যে ডাক্তার হয়েছে তাকেও মেক করে কোনো টিচার। কিন্তু এত দূর এত জার্নি পার করার পরেও আজকে শিক্ষকতার ফিল্ডে হবু শিক্ষকদের তকমা জোটে অযোগ্য শিক্ষক হয়ে। তালি দিন সোসাইটি, পথে উলঙ্গ রাজা চলছে, তালি দিন। কিন্তু আজ সেই বাচ্চা ছেলেটা উধাও, যে একবার দীপ্তকণ্ঠে বলবে রাজা তোর কাপড় কোথায়। আমি একজন বিএড ক্যান্ডিডেট। সোসাইটির ভার্বাল অ্যাবিউজ, পরিবারের তীক্ষ্ণ তির্যক নোংরা মন্তব্য, এসব সহ্য করে এতটা পথ পেরিয়েছিলাম।
আপনারা সকলেই জানেন আমাদের সোসাইটিতে বর্তমানে চুরি করে ডাকাতি করে জেল খাটাটা অন্যায় নয়, শিক্ষিত হয়ে চাকরি না পাওয়াটা ঠিক যে পরিমাণে অন্যায়। তবুও আমি বলবো, আমি চাকরি না পাওয়া যতটা দুঃখ পেয়েছি, আমার সহপাঠীদের চাকরি চলে যায় ততটা দুঃখ পেয়েছি। কারণ না পাওয়ার যন্ত্রণা যদিও কম, পেয়ে হারানোর যন্ত্রণা অনেক বেশি। জানি না আপনারা কারা সহমত হবেন।